প্রথমত এখানে স্পষ্ট করা হয়নি যে জুলাই অপরাধীদের কি পদক্ষেপ নেওয়া হবে। আপনি যদি এটাকে একটা অভ্যুত্থান ধরেন, একটা আন্দোলন ধরেন, যেই ক্যাটাগরিতে আপনি ফেলেন না কেন, তাহলে এই ক্যাটাগরির কাঠামোগত জায়গা থেকে যদি আমরা দেখি, এটার সাথে নায়ক রয়েছে, তো নায়ক থাকলে ভিলেন থাকে, তো এটার সাথে ভিলেন কারা, তাদের একটা তালিকা তৈরি করার একটা প্রোক্লেমেশন বা একটা কথা, একটা কোথাও একটা জায়গায় একটা কোট করা হলেও একটা বাক্য থাকা দরকার ছিল যে জুলাই অপরাধীদের একটা তালিকা নিয়ে আমরা এই পদক্ষেপ নিব। তারপরে তারা বলল যে বাক স্বাধীনতার ব্যাপারে তারা এটা করবে সেটা করবে। বাক স্বাধীনতা নিয়ে এই 28টা পার্টের একটা জায়গাও বাক স্বাধীনতার উপরে কোনো ফোকাস নাই। মানে কালকে যে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে যারা কথা বলতে চায়, যারা কথা বলি তাদের বিরুদ্ধে তারা অবস্থান নিবে না, এরকম কোনো অঙ্গীকার কোথাও নাই। তারপরে বার্গম্যান গতকাল একটা অভিমত দিয়েছে, সেটি প্রথম আলোতে আজকে এসছে, আমি দেখলাম। আমি অবশ্য এটা নিয়ে একটা কলামও লিখেছি। সেখানে বার্গম্যান বলছে যে আমার কাছে কেন যেন মনে হয়েছে তারা সব পক্ষকে খুশি করার জন্য এটা দিয়েছে। লাস্টে এসে তার ওই অভিমতের শেষের দিকে এসে তিনি বলেছেন যে এটা খুব সংক্ষেপে আরো সুন্দর করে, সাবলীল করে এবং মাধুর্যময় করে, গাম্ভীর্যপূর্ণ করে উপস্থাপন করা যেত। আমি বার্গম্যানের কথার সাথে একমত। আমি বলতে চাই ডক্টর ইউনূস এই ঘোষণাপত্র যাকে দিয়ে লিখিয়েছেন বা যিনি লিখেছেন, তিনি, যেমন আমি মুমিন মেহেদী কথা বলছি, আমি কিন্তু যেহেতু, সেহেতু এবং এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকি না। আমি প্র্যাকটিক্যাল কাজগুলো করি এবং সেই কাজ করার কারণে আমি বলতে পারি যে এটা এইভাবে হয়েছে, এটা এইভাবে হয়েছে, এটা ভেবে হয়নি, এভাবে এটা হলে ভালো হতো। তিনি কি করেছেন, 27 বার তিনি এবং শব্দ ব্যবহার করেছেন। একটা ঘোষণাপত্রে 27 বার আপনি এবং ব্যবহার করেছেন, যেহেতু ব্যবহার করেছেন 21 বার, সেহেতু ব্যবহার করেছেন 5 বার। এই যে ভাষাগত জায়গা থেকে আপনার এত দুর্বলতা থাকলো, বাংলা ভাষায় বাংলাদেশে একটা ঘোষণাপত্র দিয়েছেন, সেখানে এক গাদা ভুল। সেখানে সাগররুনি সহ 57 জন সাংবাদিক হত্যাকাণ্ডের কোনো আলাপ নাই, সেখানে আপনার পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কোনো আলাপ নাই, সেখানে পিনাকিদের মতো যারা দেশের বাইরে বসে বসে আন্দোলনকে জাগ্রত করার চেষ্টা করেছে তাদের পক্ষে বা বিপক্ষে কোনো বার্তা নাই। ইভেন সাধারণ মানুষের রুটি রুজি, জীবন জীবিকা কিভাবে চলবে সেটা নিয়ে কোনো বার্তা নাই। এবং সর্বশেষ আমার কাছে যেটি মনে হয়েছে সেটা হচ্ছে 82 ভাগ, এই আন্দোলনে 82 ভাগ মানুষ ছিল শ্রমজীবী। সেখানে হকার ছিল, সেখানে ফেরিওয়ালা ছিল, সেখানে রিক্সাওয়ালা ছিল, সেখানে মুটে মজুর ছিল। এদের ব্যাপারে, এই যারা মৃত্যুবরণ করেছে তাদের ব্যাপারে কোনো বার্তা ছিল না। বার্তা শুধু ওই আন্দোলনে যারা শিক্ষার্থী তাদের, এই যে একটা ধোঁয়াশা তৈরি করার একটা ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে কারণে হয়তো তারেক রহমান খুশি হতে পারে, হয়তো জুনায়েদ সাকিরা কোলাকুলি করতে পারে, হয়তো নুরুর মতো লোকেরা হাসতে হাসতে উল্টে পড়তে পারে, মিয়া পরওয়ারের মতো মানুষেরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে জিকির করতে পারে, মাহমুদুর রহমান মান্নারা খুব বাহাবা দিতে পারে, কিন্তু মমিন মেহেদীরা এটাকে বাহাবা দিতে পারে না। কারণ মমিন মেহেদীরা দায়বদ্ধতার রাজনীতি করে। আমি জুলাই ঘোষণাপত্র যেই অপশনে তারা দিয়েছে সেই বিষয়গুলোতে আমার যথেষ্ট আপত্তি রয়েছে। আর ঘোষণাপত্র বলতে, এই ঘোষণাপত্র তো দেওয়ার আগে তারা বলেছিল সংবিধানই রাখবে না, এখন তো তবে সংবিধান রাখছে। যেহেতু সংবিধান রাখছে সেহেতু ঘোষণাপত্র যদি মডিফাই করা হয় আমি এটার সাথে আংশিক সহমত পোষণ করি। জুলাই ঘোষণাপত্র কি খুব দরকার ছিল? হ্যাঁ, জুলাই ঘোষণাপত্র না দিলে ওই যে দেখলেন, বললাম যে 28টা জায়গায়, প্রতিটা জায়গায় তারা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কথা বলেছে। কাদেরকে? যারা এই আন্দোলনটা করেছে। এখন আন্দোলনটা যারা করেছে তাদের কিন্তু একটা বড় অংশ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সেদিকে তারা কোনো ফোকাস করেনি, শুধু এদের দিকে। কারণ কি? কারণ এরা দল করেছে, যে কোনো সময় যদি এটা নিয়ে বুমেরাং হয়ে যায় গ্রেপ্তার হবে, সাজা হবে। এবং সাজা কি? সর্বনিম্ন সাজা, রাষ্ট্রদ্রোহের সর্বনিম্ন সাজা মৃত্যুদণ্ড। যেহেতু এমন একটা বড় প্রক্রিয়া রয়েছে সেহেতু ঘোষণাপত্রটা তাদেরকে বাঁচানোর জন্য হলেও দরকার ছিল। তাদের বলতে কাদের? শিক্ষার্থী যারা আন্দোলন করেছে তাদের, এবং যারা এই সরকার গঠন করেছে তাদের, এবং যারা এই চলমান সময়ে এই ফ্যাসিবাদ বিরোধী বা
আওয়ামী বিরোধী বা স্বৈরাচার বিরোধী কথা বলছে তাদেরও এটা একটা রক্ষা কবচ হিসেবে থাকবে। এটা মূলত জুলাই ঘোষণাপত্র তো না, এটা একটা রক্ষা কবচ। এখানে এটা গায়ে থাকলে, এটা লেখা থাকলে, এটা হাতে থাকলে কিছুটা হলেও রেহাই পেতে পারে, যে কারণে ঘোষণাপত্রটা খুব তড়িঘড়ি করে হলেও তারা দিয়েছে। যদি আওয়ামী লীগ আসে এই ঘোষণাপত্র বা জুলাই ঘোষণাপত্র কি তারা এটাকে রাখবে কিনা বা এটার কোনো ভ্যালিডিটি থাকবে কিনা? আওয়ামী লীগ না, আমার তো মনে হয় যে এই পরবর্তী নির্বাচিত সরকার যেটা আসবে সেই সরকারই এগুলো নিয়ে কাটাছেড়া করবে, এগুলো নিয়ে তারা কথা বলবে, কারণ তাদেরকে তো তারা প্রতিপক্ষ বানিয়েছে। আপনি দেখেন এনসিপি প্রতিষ্ঠা কিন্তু বিএনপিকে প্রতিহত করার একটা প্ল্যাটফর্ম, যে বিএনপিকে প্রতিহত করতে হবে। বিএনপিকে যদি প্রতিহত করতে যায় তাহলে আলটিমেটলি কিন্তু জামাত ইসলামকেও তারা প্রতিহত করছে, প্রতিযোগিতার বাজারে নিয়ে আসছে, নতুন ধারাকেও নিয়ে আসছে। তা আমরা যারা সত্যিকার অর্থেই রাজনীতিটা গণমানুষের জন্য করি, তারা যখন দেখবো যে শিক্ষার্থীদের একটা আন্দোলন, তারা কোটা বিরোধী কথা বললো, তারা বৈষম্য মুক্ত চাইলো, হুট করে এসে তারা এমন একটা দল করে ফেললো, তারা আমাদের আমাদের যখন প্রতিযোগিতা, তখন আলটিমেটলি আমিও যদি দল গঠন করি, আমিও এই ঘোষণাপত্র কাটাছেড়া করবো, আমিও চেষ্টা করবো এই ব্যাপারে একটা পদক্ষেপ নিতে, যাতে করে এই প্রতিযোগীদেরকে আমরা সাইড করে রাখতে পারি।